আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা আজকে যাব হচ্ছে পিকনিকে। তা ভোর 5টার দিকে উঠে আমরা রেডি হয়ে চলে গেলাম। তো আমাদের জন্য আবার বাস ওয়েট করতেছিল। তো বাসে উঠে কিছুক্ষণের মধ্যে বিজয়নগর চলে গেলাম। তো বিজয়নগর গিয়ে সেখানে প্রায় 40 থেকে 45 মিনিট ওয়েট করতে হয়েছে। কোনো জায়গায় যেতে হলে ওয়েট করাটা আসলে খুব কষ্টকর, সময় যেন কাটতেছে না আর কি। তারপর আস্তে আস্তে বাস চলা শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই চলে গেলাম পূর্বাচল সি সেল পার্কে। সেখানে ঢুকে আসলে তেমন কিছুই চোখে পড়ে নাই। 2-4টা বাচ্চাদের রাইড আছে, এছাড়া আর তেমন কিছুই চোখে পড়ে নাই। ঘুরে দেখার মতো জায়গাটা বেশ বড়, অনেক বড়, সেটা ঠিক আছে, কিন্তু ঘুরে দেখার মতো যে আসলে কিছু আছে সেরকম কোনো কিছু দেখলাম না। এমনিতে জায়গায় জায়গায় ছোটো ছোটো পিকনিকের আয়োজন হচ্ছে, অনেক 4-5টা আছে দেখলাম আর কি। তবে ঘোরার মতো পর্যাপ্ত জায়গা, কিন্তু মানে কিছু দেখার মতো ওইরকম কোনো কিছু নাই। তো 2-4টা যে রাইড আছে ওগুলো বাচ্চাদের, তো সেইগুলোই ঘুরলাম, সারাদিন ঘুরলাম ফিরলাম। এই তো সকালে আমাদের যে নাস্তাটা দিয়েছে সেটা আসলে আমরা ভিডিও করতে পারিনি। সেখানে বুফে খাবার হচ্ছিল, ওখানে আবার সিরিয়াল ধরে দাঁড়াইতে হয়, ওনারা খাবার তুলে দেয়। আর দুপুরেরটাও করতে পারিনি, কারণ নামাজ পড়ে এসে খাবারের জন্য লাইন দিতে হয়েছে। তা টোকেন দিয়ে আমরা খাবারটা নিচ্ছি, ভিডিও যে করব এরকম কোনো সুযোগ আসলে পাইনি। আর একটা ব্যাপার হচ্ছে যে বুফে আমরা সচরাচর যেভাবে দেখি যে যার যারটা সে নিয়ে খেতে হয়, হয়তো কিছু জায়গায় এরকম আছে যে আপনাকে দিয়ে দিবে আর কি। তো ওইখানে সিস্টেমটা এমনই ছিল। সকালের নাস্তায় যখন গিয়েছি, তো পরোটা দিয়েছে, পরোটাটা হয়তো ঠান্ডা হয়ে গেছে আর কি, হয়তো অনেকক্ষণ আগে বানিয়ে রাখছে, যাক ওটা কোনো ব্যাপার না। পরোটা দিছে, ডাল ভাজি, সেগুলো ভালো ছিল, সেগুলো কোনো সমস্যা নেই, ভালো ছিল। কিন্তু দুপুরের যে খাবারগুলো সার্ভ করেছে সেইখানে একটা রোস্ট মাছ, ঠিক আছে, রান্নার কথা আর কি বলবো, সবগুলো মিষ্টি মিষ্টি করে রেখেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরুর গোশত যখন মানুষে একবার আনতে যায়, ওনারা প্রথমবার দিয়েছিল 2 পিস, তো 2 পিস যখন তো একটা মানুষ যখন পরবর্তীতে আবার যায়, তো ওনারা বলে যে স্যার আপনাকে তো দিয়েছিলাম। তো এত জিজ্ঞেস করার তো এখানে কিছু নেই, একটা লোক একবার 2বার যাইতেই পারে, 1-2বার যেতেই পারে। তো সেইখানে ওনারা দেয়ই তো 1 পিস 2 পিস, তা 2-3বার একটা লোক কয়বার যায়, কত খাইতে পারে? এমন হয়তো যে টেবিলের মধ্যে দিয়ে গেছে, যে যার মতো নিয়ে গেছে, তা না। ওনাদের কাছে আনতে গেলে লাইন ধরে দাঁড়াইতে হয়, আনতে গেলে 1 পিসের বেশি ওনাদের হাতে উঠেই না। ম্যানেজমেন্ট কি বলে দিছিল যে 1 পিসের বেশি দিবেন না? ওনারা তো আয়োজন কম করে নাই, ম্যানেজমেন্ট যখন আয়োজন করেছে লোক সংখ্যা যাইনেই তো করছে। তো যারা দেয় তারা কেন তো কিপটামি করে দিচ্ছে সেটাই বুঝি না কিছু। দেখ এইটাই আর কি কথা, সেই কজন টিকিট দিবে সেই কজনেরই তো খাবার দিবেন। তা ম্যানেজমেন্ট তো এইভাবেই তো আয়োজনটা করছে। ওনাদের চামিচে উঠেই না, হয় উঠে চর্বি, না হলে উঠে ঝোল, না হলে 1 পিস গোস। এইভাবে পরে আমিও 2বারের বেশি আর যাইনি, 2বারে হয় 3 পিস গোস পাইছি, এরপর আমি আর যাইনি। তো অনেকেই এরকম। তো খাবারটা নিয়ে দেখলাম অনেকেরই টুকটাক একটু অভিযোগ, শুধু খাবারটা দেওয়ার বেলায় যে ওনারা যেভাবে দিতেছে এবং অনেকে সন্তুষ্ট হচ্ছে না, এই হলো কথা। তো অনেকে 1-2বারের বেশি যায় নাই, এই হচ্ছে আর কি কথা। এমনিতেই জায়গা বড়, হাঁটাহাঁটি করে ভালো লাগছে, ঘুরে ভালো লাগছে, সন্ধ্যা যে সাংস্কৃতিক আয়োজনটা হয়েছে সেটাও ভালো লাগছে। আর কিছুই নেই, কিছু সুন্দর করে
पूरा चले वो गवर्नमेंट पैराशूट चलाई ठीक है ए मैं ना क्या और वीडियो करते हैं ना बाय बाय জানা থাকে সবাই মিলে করি ঠিক আছে একদম অন্তরে গানগুলো ডান্স করে সবাই মিলে আমরা সবাই আছি কইজার ভিতরে কাটকে রাই ঘুমে তোমারে কইজার ভিতরে কাটকে রাই ঘুমে তোমারে সেটা লাগে বাঁধে রাই ঘুমে তোমারে সেটা লাগে তোমাকে চাই আমার কাছে गलर मना